পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এই রোগের লক্ষণ শুধুমাত্র একটি, সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তায় রক্ত যাওয়া, কিন্তু সেই রক্ত যাওয়ার সাথে কোনো জ্বালা পোড়া এবং কোনো ব্যথা থাকবে না। মূত্রথলি পাথরের অপারেশনের জন্য কোনো প্যাড কাটা লাগে না। আমরা কম্পিউটারের মাধ্যমে যত্ন সহকারে এই পাথর প্রস্রাবের রাস্তা দিয়েই বের করে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। কথা বলছি ডাক্তার ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল থেকে। আজকে কথা বলছি মূত্রথলির রোগ সম্পর্কে। মূত্রথলি হচ্ছে কিডনি যখন প্রস্রাব তৈরি করে, ওই কিডনি থেকে কিডনির নালীর মাধ্যমে প্রস্রাব ওই মূত্রথলিতে এসে কিছু সময়ের জন্য সংরক্ষণ করে, এবং এই সংরক্ষণ এর পরিমাণ যদি প্রস্রাবের পরিমাণ 300 থেকে 400 বেশি হয়, তখন আমাদের প্রস্রাবের বেগ চলে আসে, তখন আমরা সেই প্রস্রাব। এই মূত্রথলিতে কিছু রোগ হইতে পারে। তার মধ্যে প্রথম যে রোগটা হয়ে থাকে এবং কমনলি সবার হয়ে থাকে, সেটা হচ্ছে মূত্রথলির ইনফেকশন বা মূত্রথলির প্রদাহ, যাকে আমরা মেডিকেল ভাষায় সিস্টাইটিস বলে থাকি। এই সিস্টাইটিস হলে রোগের লক্ষণগুলো দেখা দেয়। সেই লক্ষণগুলো হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া করা, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া, প্রস্রাব ঘন ঘন হওয়া এবং জ্বর আসা। তাছাড়া প্রস্রাবের থলিতে পাথর হইতে পারে। প্রস্রাবের থলিতে পাথর সাধারণত হয় আমাদের শরীর থেকে যে বজ্র পদার্থগুলা বের হয়, সেই বজ্র পদার্থগুলা প্রস্রাবের থলিতে জমা হয়ে পাথরের সৃষ্টি করে। পাথরের সৃষ্টি করলে যে সমস্যাগুলো তৈরি হয়, যে লক্ষণগুলো দেখা দেয়, সেই লক্ষণগুলো হচ্ছে প্রস্রাব অনেক সময় আটকে যাওয়া, প্রস্রাব ঘন ঘন হওয়া এবং তলপেটে ব্যথা হওয়া। এছাড়াও যে প্রস্রাবের থলিতে আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে প্রস্রাবের থলিতে টিউমার। এই টিউমারটা সাধারণত 50 বা 60 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হইতে পারে। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এই রোগের লক্ষণ শুধুমাত্র একটি, সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তায় রক্ত যাওয়া, কিন্তু সেই রক্ত যাওয়ার সাথে কোনো জ্বালা পোড়া এবং কোনো ব্যথা থাকবে না। এছাড়াও প্রস্রাবের থলিতে বা মূত্রথলিতে কিছু নিউরোজেনিক সমস্যা তৈরি হয়। সেগুলো হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা অ্যাটনিক ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার হইলে প্রস্রাব ঘন ঘন হবে। সাধারণত আমরা প্রস্রাব 2 ঘন্টায় একবার করে থাকি, কিন্তু এই ওভার অ্যাক্টিভ ব্লাডার হইলে সে 5 মিনিট 10 মিনিট পর পর সে প্রস্রাব করবে। অ্যাটনিক ব্লাডার ঠিক তার উল্টো, সে প্রস্রাবের বেগ আসলেও, সাধারণত আমরা জানি যে 150 থেকে 300 ml এর প্রস্রাব জমা হইলে প্রস্রাবের বেগ আসে, আমরা তখন প্রস্রাব করতে যাই, কিন্তু অ্যাটনিক ব্লাডারে সেই সেন্সেশনটা কমে যায়, যার কারণে প্রস্রাব 800, 900, ইভেন 1000 এর বেশি চলে গেলেও সে প্রস্রাবের বেগ বুঝতে পারে না, যার জন্য তার তলপেট ফুলে যায়, কিডনি ফেইলিওর হয় এবং প্রস্রাব ফোটায় ফোটায় পড়তে থাকে। মূত্রথলির ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন ভালো করতে হলে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে হয়। সেই জন্য আমরা প্রস্রাবের কালচার এবং সেন্সিটিভিটি দেখে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইউজ করি। সাথে প্রস্রাবের যে সমস্যাগুলো থাকে, যেমন প্রস্রাবের জ্বালাপোড়া, এর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি। সাথে আমরা রোগীকে কিছু পরামর্শ দিয়ে থাকি। সেই পরামর্শগুলোর মধ্যে হচ্ছে বেশি করে পানি খাওয়া এবং প্রস্রাব আসলে প্রস্রাব বেশিক্ষণ আটকায় না রাখা। প্রস্রাবের থলিতে পাথর হইলে যে সমস্যাগুলো দেখা দেয়, যেমন সাথে পাথরের সাথে অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে, সেই ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে এবং তার জন্য অ্যান্টিবায়োটিক দেই এবং ব্যথা হয়ে থাকে। সেই ব্যথা কমানোর জন্য আমরা ব্যথানাশক ওষুধ দেই এবং পাথরের সাইজের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে এর চিকিৎসা নির্ধারণ করি। পাথরের সাইজ যদি 0.5 সেন্টিমিটারের কম হয়, তখন আমরা ওষুধ দেই। ওষুধের মাধ্যমে অনেক সময় পাথর বের হয়ে যায়। যদি পাথরের সাইজ 0.5 সেন্টিমিটার, কোনো জায়গায় বলা হচ্ছে যে 1 সেন্টিমিটারের বেশি যদি হয়, তাহলে এই পাথর অপারেশনের মাধ্যমে বের করা লাগে। এই অপারেশন 2 ভাবে করা যায়, তবে আধুনিক পদ্ধতিতে আমাদের এই মূত্রথলি পাথরের অপারেশনের জন্য কোনো প্যাড কাটা লাগে না। আমরা কম্পিউটারের মাধ্যমে যত্ন সহকারে এই পাথর প্রস্রাবের রাস্তা দিয়েই বের করে নিয়ে আসতে পারি। রোগী অপারেশনের পরবর্তীতে তার পেটে কোনো কাটাছেঁড়া, কোনো দাগ থাকে না এবং সেই সম্পূর্ণ আগের অবস্থায় চলাফেরা করতে পারে। এবং প্রস্রাবের থলিতে যদি টিউমার হয়ে থাকে, সেই টিউমারের চিকিৎসা একটু লেন্দি এবং ব্যয়বহুলও বটে, এবং সেই চিকিৎসা আমরা মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন টিম নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এই টিউমার মানে সেখানে ক্যান্সার, সেই ক্যান্সারের জন্য আমাদেরকে ক্যান্সার সার্জারি, ইউরোলজি এবং আমাদের রেডিওথেরাপি টিম সবাই একসাথে মিলে আমরা সেটা চিকিৎসা দিয়ে থাকি, এবং রেডিওলজিও এখানে একটা বিশাল ভূমিকা পালন করে, যার জন্য আমরা ক্যান্সারের স্টেজিং গুলা করে তারপরে ট্রিটমেন্ট প্ল্যানটা করি। আমরা এইসব রোগ হওয়ার আগে নিজেরা যদি সচেতন হই, তাহলে এই রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। প্রথমত আমাদের
প্রথম কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া। বিশেষ করে গরমে আমরা অনেক ঘামি, যার কারণে প্রস্রাবের পরিমাণ অনেক কমে যায়। অনেক রোগীরা এসে আমাদেরকে কমপ্লেইন করেন যে আমার প্রস্রাব হলুদ হয়। তো আমরা শুধু একটা কথাই বলবো, প্রস্রাবের হলুদ ভাবটা আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে হলুদ ভাবটাকে কমাই রাখবো। 2 নাম্বার, কারো কারো অফিসিয়াল কাজ অথবা বদভ্যাসের কারণে আমরা প্রস্রাব অনেকক্ষণ আটকাই রাখি। সেই প্রস্রাবটা আমরা আটকায় রাখবো না, প্রস্রাবের বেগ আসলে আমরা সাথে সাথে সেই প্রস্রাব করে ফেলবো। তারপরে আরেকটা কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে, বিশেষ করে মহিলারা, আমরা প্রস্রাবের পরে ভালো করে যৌনাঙ্গগুলা পরিষ্কার রাখবো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক সময় প্রস্রাবের ইনফেকশনের কারণ হয়ে থাকে, এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। এইসব জিনিসগুলো যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আমরা এই প্রস্রাবের থলির যে রোগগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারবো। এইসব রোগের লক্ষণগুলা প্রকাশ পেলে আপনারা দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের সেবায় ডক্টর ইসরাত জাহান স্পেশাল হাসপাতালে চেম্বার করে থাকি। আপনাদের এইসব সমস্যা থাকলে নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন এবং সেবা নিতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।